বিপদ কখনো বলে আসে না। তো এইরকম একটা সিলিন্ডার নিয়ে সমস্যায় পড়লাম। তো ব্লগটা দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে বুধবার। তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, আরও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। সব কাজকর্ম করলাম প্রত্যেক দিনের মতো সকালে। তো এই যে আমি এখন ফ্রেশ হতে যাবো। তো তার আগে কিছু জামা কাপড় আছে, সেটা ভিজিয়ে রেখে দেবো। তো আরও তোমাদের দেখার, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর প্লিজ আমার সাথে থেকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, বাট এখন অনেকটাই জোরে হয়েছে। ভালোই লাগে এই বৃষ্টির দিনের ওয়েদার। এই যে কিছু কিছু জামা কাপড় আছে, সেগুলো ভিজাবো। ড্রেস আছে, এগুলো জামা কাপড় আছে। বন্ধুরা, কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ এখানে সাদা ড্রেস দেখতে পাচ্ছ, আর সাদা ড্রেস না কাচতে খুব কষ্ট হয়। তার জন্য আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিলাম। তারপর ফ্রেশ হয়ে দেখো, একটা ড্রিঙ্ক তো আমি সব দিনই খাই ফ্যাটের জন্য। তো এখানে আজকে লেবু দিয়ে খাবো, গরম জল আর মধু। তারপর এখন প্রায় 7:30 বাজতে যায়। তো আয়ুষ না কালকে রাতে খেয়েছিল একটা রুটি, তার জন্য ওর খিদে পেয়ে গেছিলো। তো বলছিল আজকে রুটি খাবে না, তার জন্য বলছিল যে একটু ভাত করে দিতে। তো দেখো দুমুঠো আমি ওই পাতলা চালটা নিয়েছি, বিরিয়ানির যেটা চাল হয়। আর একটা আলু দেখো ধুয়ে দিয়ে দিলাম, তারপর জল দিয়ে বসিয়ে দেবো। আর আমি নিজের ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি। আর না এখন না লেবু জল খেতে মোটেও পছন্দ করে না, একঘেয়েমি খেয়ে খেয়ে আর ভাল লাগছে না। আর আয়ুষকে দেখো খাবার দিয়েছিলাম, আর টিফিনে সুজি বানিয়ে দিয়েছিলাম। এবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে, প্রায় বেজে গেছে। আমি আর আয়ুষ বেরিয়ে পড়েছি। আয়ুষ আয়ুষ স্কুলে চলে গেছে, এবার আমিও বাড়ির দিকে রওনা দেব। তো দেখো বাড়িতে আসার সময় মুড়ি নিয়ে এসেছিলাম 1 কিলো মতো। আর এসে ফ্রেশ হয়ে পা হাত ধুয়ে ভালো করে তো একটুখানি খাবার খেতে হবে, কারণ আমারও খিদে পেয়ে গেছে। আর হেঁটে এলাম, তার জন্য একটুখানি নিজেকেও টায়ার্ড মনে হচ্ছিলো। আর গরম পড়েছে, ভাদ্র মাস তো এখন গরমটা প্রচুর। তো দুধ গরম করলাম, তো একটু আমার চা খেতে ইচ্ছে হচ্ছিলো। বন্ধুরা, আমি এখন কিচেনে আছি আর একটু চিন্তিতই আছি, কারণ এই যে নতুন সিলিন্ডারটা লাগিয়েছিলাম, তো রেগুলেটরটা হয়তো ঠিকঠাক করে সেট হয়নি। কিছুদিন ধরেই 2-3 দিন ধরে প্রবলেম হচ্ছে। কখনো কখনো গ্যাস অনেক নিজেই হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে আর কি। রেগুলেটর তো রান্না করার পর বা মানে গ্যাসে যখন কাজ থাকে না, তখন রেগুলেটরটা অফ করে দিই। তো কয়েকদিন ধরে এরকম সমস্যা হচ্ছে। তো মানে আবার ঠিকঠাক করে আটকে দিলে, রেগুলেটর খুলে আটকে দিলে তো ঠিক হয়ে যায়। কিন্তু আজকে সকালেও এই সমস্যাটা হয়েছিল, তো খুলে লাগানো গেছে, ঠিক হয়েছিল। কিন্তু আবার হঠাৎ এখন মানে গ্যাস লিক হচ্ছে। রেগুলেটর মানে ওভেনে কোনো প্রবলেম নেই, গ্যাসের সিলিন্ডারের হয়তো রেগুলেটর সেট হচ্ছে না, এরকম মনে হচ্ছে। কারণ অনেক দিন আগে এরকম একটা সমস্যা হয়েছিল, তো রেগুলেটরটা চেঞ্জ করা হয়েছিল। তো এখন তো অনেকটাই বেজে গেছে, 12:30 মতো বাজে। তো আজকে মানে সেরকম রান্না বান্না কিছু নেই, আমি তো একা আছি ঘরে। আর আয়ুষ তো মানে স্কুল থেকে এসে খাওয়ার খাবে কিনা সেটা আমি এখন জানি না। ওর ইচ্ছে তবুও তো করতে হবে, যে সবজি টবজি বা অল্প একটু ভাত টাত বা কিছু। কিন্তু আজকে একদম রান্না করতে পারবো না, কারণ গ্যাসটা বেরিয়েই যাচ্ছে। আর কিছু করার নেই। একটা দাদা ছিল, ফোন করেছিলাম, কিন্তু এই সময় তো আসতে পারবে না, কারণ ওর দোকান আছে। তো বিকেলের দিকে নাকি আসবে, তো দেখা যাক কী করি। আর আমি স্নান করে নিয়েছি, আর ওই যে দেখো পুজোও করে নিয়েছি। তো এই হচ্ছে সমস্যা। আর মানে এখন তো ঘরে কেউ নেই, কি আর করব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আয়ুষকে নিয়ে বাড়ি ফিরছিলাম, তো দেখো এখানে আমাদের রাস্তায় পরে আসার পথে আমাদের
কি সুন্দর ভিউটা, তো ক্যামেরা বন্দি করলাম, আমার তো খুব ভালো লাগে। তারপর এখানে মিষ্টির দোকানে না আয়ুষ পছন্দ করছিল মিষ্টি, আর একটুখানি দই নেব, কারণ বাড়িতে চিড়ে আছে, চিড়ে দিয়ে খাবো, আজকে তো রান্না হয়নি তার জন্য। আর সেই নিমিষের মধ্যে না মানে মেঘ ছিল, বাট বৃষ্টির সেরকম পরিকল্পনা ছিল না। হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিলো, 2-3 মিনিটের মতো বৃষ্টি হয়েছে ঝমঝম করে, তারপর বৃষ্টিটা স্টপ হয়ে গেছিলো, ভালোই হয়েছে। তো দেখো আমরা বাড়ি এসে এখানে চিড়ে নিয়ে নিয়েছি ধুয়ে, আর এই যে এই দুটো মিষ্টি আয়ুষের জন্য নিয়েছি। আর এই যে আমার না মানে মিষ্টি দইটা আমি খাই, আর আমি টক দই খাই না, তার জন্য দেখো এখানে 100 গ্রাম মতো মিষ্টি দই নিয়েছিলাম। এই দিয়ে এই চিড়েটা মেখে নেব, অল্প একটু আমি খাবো, অল্প একটু আয়ুষ খাবে। এই চিড়ে খেয়ে মানে চিড়ে তো বেশি খাওয়া যায় না। এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম, আর আমাদের গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এখন আমি শেয়ার করছি যে আমি এখন দুধ গরম করবো। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে আয়ুষ দেবে, তো চলো তোমরা সাথে থেকো। তো বন্ধুরা দেখো গ্যাসটা ঠিক হয়েছে, এখন ঠিক করে দিয়ে গেছে। তো আজকে না একদমই এই যে দেখো রেগুলেটরটা থেকে না গ্যাস বেরোচ্ছিল, কি সব করলো, তারপরে এটা ঠিক হয়েছে। এই হচ্ছে সমস্যা। তো এখন এই দুধটা গরম করবো, আয়ুষকে খেতে দেবো, তারপর রাতে রান্না করব। এমনিতেও কোনো প্রবলেম সেরকম হয়নি খাওয়া দাওয়া নিয়ে, কারণ চিড়ে তো খেয়েছিলাম, একটুখানি দই নিয়ে এসেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন রাতের কি খাবার বানাই তো পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার, মানে কখন যে বিপদ আসে না, মানে বলা মুশকিল। তো যাই হোক, কোনো প্রবলেম হয়নি। তো চলো আয়ুষকে দুধটা দিই। আয়ুষকে দিলাম দুধ। তারপরে দেখো আজকে না সেরকম কোনো কাজ ছিল না, তার জন্য আমি বিকেলবেলা পরিষ্কার করেছিলাম। এই যে বেলকনিতে অনেক পিঁপড়ে হয়ে গেছিলো, গাছপালাগুলো অনেক দিন থেকে ঝাড়াঝাড়ি হয়নি, তো দেখো এইদিকে সব ঝাড়াঝাড়ি করে আর পরিষ্কার করেছি। আর এই বস্তাটায় মাটি আছে, সব দেখো এইভাবে করে সাজিয়ে রেখেছি, তো কেমন হয়েছে জানিও। আর এই যে এখানে জুতো ছিল, সব জুতোগুলো বার করে ফেলে দিয়েছি, পরা যায় না, আর শুধু অনেক জমা হয়ে যায়। তো এই বেলকনিটা আজকে পরিষ্কার করে আমাদের এখানে ক্লাবে তৈরি হচ্ছে এই যে দুর্গা প্রতিমা, আর কয়েকদিন বাদেই তো পুজো, হাতে গোনা আর কয়েকটা দিন। তো দেখো এদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আয়ুষকে দিতে যাচ্ছিলাম পড়াতে, মানে পড়তে যাচ্ছে আয়ুষ, তো এদিকে আয়ুষের ফুচকা দেখে খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু ও তো দুধ খেয়েছিল, বললাম যে খেও না, তো নাকি খাবে, তো 10 টাকারই খেয়েছিল। তারপর দেখো আয়ুষকে দিয়ে এসে আমি এখানে রাতের ডিনারটা তৈরি করে নিচ্ছি। তো রুটি আর করেছিলাম মিক্স সবজি। তো মিক্স সবজির মধ্যে এখানে দেখো বিনস, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়ো, আলু, এগুলো দিয়ে একটা সবজি মতো বানিয়েছিলাম। আর আজকের দিনটা ছিল রাধা অষ্টমী, তাই পেঁয়াজ রসুন আর খাইনি, আর এই নিরামিষ রান্না করেছিলাম আর রুটি। তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিই, কারণ কি বলতো, যখন যেটা কাজ সেটা কাজ করে নিলে না মানে মাথায় চাপ থাকে না, নইলে দেখবে যে করবে না কাজটা একটা একটা থাকে যে আমাকেই তো করতে হবে এই ব্যাপারটা। তো তাই জন্য তখনই করে নেওয়া ভালো, যতই একটুখানি কষ্ট হোক। আর বাড়ির কাজ তো করতে হবে। এই যে জামা কাপড়গুলো নিত্যদিনের, সেটা আমি গোছাবো। তারপরে এই যে চলে এসেছি, এখন 10:30 মতো প্রায় বাজে, গ্রিন টি নিয়ে চলে এসেছি ডিনার করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে জানিও। যদি কোনো জায়গা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টস বক্সে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লেগেছে। তো সাথে থেকো, পাশে থেকো, আবারও নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে জানাই